পাচ্ছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, প্রচুর কমে গেছে। যা আমি ভিডিওতে করেছিলাম তা সব কমে গেল। যাই টাস করে চান করে পুজো টুজো করি, আবার দুপুরবেলা খাওয়ার পরে আবার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে চান করি। আবার রাত্রিবেলা যখন 11টার সময় শুতে যাই তখন আবার চান করি। 3 টাইম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি, সম্পূর্ণ ভালো হইনি বন্ধুরা। 1 সপ্তাহ পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। সোমবারে ভিডিও দিয়েছিলাম, সোমবারে ভিডিওটা মঙ্গলবারে ছেড়েছিলাম বন্ধুরা। আজ আবার সেই মঙ্গলবারে ভিডিও ছাড়ছি। দেখো বন্ধুরা, সকালবেলায় আজকে বুধবার ছিল, আর সামনের বুধবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ গণেশ পুজো করেছি আগে, যেহেতু বুধবারে গণেশ পুজোটা করে নিয়ে তারপরে বাদবাকি পুজোটা করেছি, করে রান্নাঘরে চলে এসেছি। দেখো এই সবজিগুলো সব তোমাদের দাদাভাই কেটে রেখে দিয়েছে, আমি কাটিনি। আমার শরীরটা খুবই খারাপ, তোমাদের বলছিলাম না, এত শরীর খারাপ হয়েছে। গরমে মধ্যে শরীর অস্বস্তি হচ্ছে, ঘাম হচ্ছে, প্রেশার বেড়েছে, সব কিছু একসঙ্গে হয়েছে বন্ধুরা, জানো না। এই জন্য আমি কদিন ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম। এই ভিডিওটা আমি করেছিলাম বুধবার দিন। দেখতেই পাচ্ছ সবজিগুলো সব তোমাদের দাদাভাই কেটে রেখে দিয়েছে, যাতে রান্নাঘরে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর প্রেশার কুকারে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, কেননা আমি তো প্রেশার কুকারে ডিম সিদ্ধ করি, সেটা তোমাদের অনেক ভিডিওয় জানিয়েছি যে আমি ডিম সিদ্ধ সবসময় প্রেশার কুকারে করি। 4টে সিটি মেরে নেই, তারপরে প্রেশার কুকার খুললে ডিম আলাদা, খোসা আলাদা হয়ে যায়। আমাকে নতুন করে আর খোসা ছাড়াতে হয় না বন্ধুরা। কি সুন্দর ডিম সিদ্ধ হয়ে যায়, আমি প্রথম থেকেই করি। দেখো বন্ধুরা, ডিম সিদ্ধ আমার হয়ে গেছে, ডিমগুলো আমি ছাড়িয়েও নিয়েছি। নিয়ে আর এদিকে ভাতটা তোমাদের দাদাভাই করেছিল, আমি করিনি। আমি পুজো টুজো করে একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা অস্বস্তি লাগছিল টিফিন খেয়ে, তো দাদাভাই ভাতটা করে রেখে দিয়েছে। আর আজকে রান্না আমি বেশি করব না, শরীরটা খুব একটা ভালো না, মানে ভালো ছিল না বন্ধুরা। সেদিনের ভিডিও তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। বুধবারের ভিডিওটা তো আজকে এডিটিং করছি, এতদিন এডিটিং করতে পারিনি শরীর খারাপের জন্য, ওই জন্য আমি ভিডিও পাঠাতেও পারিনি। আর আজকে এডিটিং করে পাঠাচ্ছি বন্ধুরা। ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি এদিকে কড়াইতে তেল বসিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর শরীরটা আমার কী জন্যে খারাপ হয়েছে জানো বন্ধুরা, আমি 3বার চান করি সকালবেলায় একবার, ফার্স্ট সকালে 6টা থেকে 6:30টার মধ্যে কাজ টাজ করে চান করে পুজো টুজো করি, আবার দুপুরবেলা খাওয়ার পরে আবার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে চান করি, আবার রাত্রিবেলা যখন 11টার সময় শুতে যাই তখন আবার চান করি। 3 টাইম চান করে আমার শরীরটা এত গরম বন্ধুরা। রাত্রিবেলা 11টার সময়, কোনো দিন 11টা, কোনো দিন 11:30 এই সময় চান করে শুতে আসি, নাহলে শুতে পারি না বন্ধুরা। কি করবো, এই 3 টাইম চান করে আমার শরীরটা খারাপ হয়েছে। শরীরটা খারাপ হয়েছে বলতে 3 দিন ধরে আমার জ্বর হয়েছিল। তারপরে হচ্ছে তোমার গলা ব্যথা, কথা বলতে পারছি না, ঢোক গিলতে পারছি না। আবার গলা ব্যথা ঠিক হয়ে গেল তো দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গেল। এইবার দাঁতে যন্ত্রণা দাঁতে যন্ত্রণার ওষুধ খাচ্ছিলাম। ওষুধ খাওয়ার পরে কিছু খাবার খেতে পারছি না। এবার যদি খাবার না খেতে পারি, লিকুইড যদি খাই, কত লিকুইড খাবো বলো বন্ধুরা। একটা রান্না করলে বাড়িতে 4জনের মানুষের মধ্যে আমার জন্য কি আমি আলাদা রান্না করতে পারি? যা রান্না করি সেইগুলোই খেতে হয়। কি করব, ভাত চটকিয়ে কাদা করে তাই খেতাম। সুজি সুজি পাতলা করে তাই খেতাম। খেয়ে এখনও পর্যন্ত আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো আমার শরীর খুব একটা
হইনি ভালো, কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিও দেই না। আর ভিডিও না দিলে ওয়াচ টাইম কমে যাচ্ছে, আমার ওয়াচ টাইম প্রচুর কমে গেছে, যা আমি ভিডিওতে করেছিলাম তা সব কমে গেল। যাই হোক বন্ধুরা, সুস্থ থাকলে তারপর তো ভিডিওটা পাঠাবো, সুস্থ ছিলাম না তো কী করে ভিডিও পাঠাবো বলো বন্ধুরা। আর এইদিকে দেখো পটল ভাজাটা তো ভাজে নিলাম, পটল ভাজাটা হয়ে গেছে। আর এদিকে ফ্রিজে কিছু মাছের ডিম ছিল, অনেক দিন হয়ে গেছে, তাই আমি তোমাদের দাদাভাইকে বলে মাছের ডিমগুলো বের করে রেখে দাও, ওই দিয়ে আমি ভেন্ডির চচ্চড়ি করে নিই। আর বেশি দিন রেখে খাওয়া যাবে না, 2 দিন তো আমি মাছের ডিমের বড়া করেছিলাম, বেশি দিন রেখে খাওয়াও ভালো না। এই গরমে যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে কিছু খেতেও ইচ্ছা করে না, কিছু রান্নাবান্না করতেও ইচ্ছা করে না। আর এই শরীর আমার এতই খারাপ যে আমি রান্নাঘরে রান্না করতে আসতেও পারছি না। আর এইদিকে দেখো ভেন্ডির তরকারিটা বসিয়ে আমি চলে গেছিলাম, একটু বসেছিলাম, তোমাদের দাদাভাই এসে ভেন্ডির চচ্চড়িটা আবার করলো। মানে ও জানে, সব কিছুই জানে, কিন্তু করতে খুব একটা দেই না, জানে। আর এই ভেন্ডির চচ্চড়িটা করলো। আর এইদিকে দেখো এই ডিমের ডালনাটাও তোমাদের দাদাভাই করেছে, আমি করিনি, আমি চলে গেছিলাম। আমি আর রান্নাঘরে দাঁড়াতে পারছিলাম না, ছেলে বকাবকি করছিল, বলছিল ছেড়ে দাও, যা রান্না হয়েছে এই দিয়েই আমরা ভাত খেয়ে নেবো, তোমার আর রান্নাঘরে থাকতে হবে না। তখন তোমার দাদাভাই বললো তুমি চলে যাও, আমি ডিমের ডালনাটা করছি। দেখো ডিমের ডালনাটা করেছে তোমাদের দাদাভাই। এরপরে যা রান্নাবান্না যা করেছে ওগুলো তোমাদের দাদাভাই করেছে বন্ধুরা। আর একটু আমার জন্য ডাল করেছে, আমি এই ডিমের ডালনা খাবো না বলে আমার জন্য অল্প করে কারি পাতা দিয়ে, আমার গাছের কারি পাতা আছে তাই দিয়ে ডাল করেছি। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু রাত্রিবেলা ডিনারে কিছু বানাতে পারিনি, দুপুরের পর থেকে শুয়েই ছিলাম আর উঠতে পারিনি। তারপরে ছেলে গিয়ে একটু ইডলি, ধোসা, সাম্বার আর চাটনি নিয়ে আসলো রাত্রিরের জন্যে। আর আমার দুটো ভাত আছে, জল দিয়ে রেখে দিয়েছি, সেই ভাত কটা আমি একটু জল দিয়ে লেবু দিয়ে এই দিয়ে খেয়েছি, আর ওরা ইডলি খেয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে